আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি আমাদের স্কুল মাঠের বৈশাখী মেলাতে। মেলাটা খুবই সুন্দর ছিল, অনেকগুলো স্টল বসেছিল এবং অনেক ভিড় ছিল। ভিড়ের জন্য আমি ভালো করে ভিডিওই করতে পারিনি। আর এই বৈশাখী মেলায় আমি কি করলাম সারাদিন সব নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এখানে মেলার ভিতরে ঢুকেই অনেক সুন্দর সুন্দর বেলুন দেখতে পাচ্ছিলাম। এগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। এখানে আমি মানুষের মাথা ছাড়া আর কিচ্ছুই দেখতে পাচ্ছি না, এত পরিমাণে ভিড় ছিল। আই থিঙ্ক আমি তোমাদের ভালো করে মেলাটা দেখাতে পারছি না। এখানে বাচ্চাদের খেলনাপাতি অনেক রকম ছিল, অনেক জিনিস ছিল এখানে। এই জিনিসটা কি তোমরা কি কোনোদিনও দেখেছো? অ্যাকচুয়ালি আমি এটার নাম জানি না। তোমরা কে কে মেলা থেকে এই জিনিসটা কিনেছো আমাকে জানিও। মানে অনেক রকম মাটির ব্যাংক, পাখা, পুতুল ছিল, অনেক কিছু ছিল। ভিড় ঠেলে আমি অনেক কষ্টে আগাচ্ছি সামনের দিকে। এখানে খাবার, অনেক রকমের খাবার ছিল। এখানে দেখো তিনটা বাচ্চাকে কত সুন্দর লাগছে, একরকম শাড়ি পরে এসেছে। পাশে একটি কাঠের দোকান ছিল, এখানে অনেক টিস্যু বক্স, তারপর অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিছু ছিল। হঠাৎ করে আমার একটি জুনিয়র সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে যায়। থাকবা, সমস্যা নেই। ওর সাথে কতক্ষণ কথা বলে আমরা চলে আসি এই পাশে। এই পাশে নৌকা ছিল, আরও 4-5টার মতো রাইড ছিল, যেগুলো আমি ভালো করে দেখাতে পারছি না কারণ অনেক ভিড়। এখানে আমার সাথে একটি কবুতরের সাথে দেখা। এই কবুতরটি ওর মালিকের মাথা ছাড়া কোথাও যায় না, একই জায়গায় বসে থাকে। ভাইয়াটি কবুতরকে নেওয়ার পরে আপু কত ভয় পায়। এরপর তারা পিক তুলতে থাকে। এখানে তোমাদের নাগরদোলার যারা উঠেছিল, এখানে তোমাদের রিয়াকশন দেখাচ্ছি। দেখো এখানে যার রিয়াকশনটা আমি ফোকাস করে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমাদের ক্লাসমেট। খুবই হাস্যকর লাগছিল। বাই দ্য ওয়ে, এখন চলো আমরা খাবারের সেকশনে যাই। আমরা এখানে ঝালমুড়ি খেয়ে তারপর চলে গেছিলাম একটা আঙ্কেলের দোকানে, যে মাথায় টুপি পরেছিল। তার মাথার এই জিনিসটার দাম ছিল 180 টাকা। এগুলো দেখে ভাবছিলাম বাসায় নিয়ে ক্রাফটিং করা যাবে, কিন্তু এই ফুলের উপরে পাথর লাগানো ছিল দেখে নিয়ে নিই আমি। আর এই আঙ্কেলের দোকানে আরও অনেক রকমের জিনিস ছিল। তারপর আমি একটি দোকানে চলে যাই। এই আপুটা বুঝলেন যে আমি ব্লগ করছি, তাই প্রত্যেকটি জিনিসের দাম আমাকে একে একে বুঝিয়ে বললেন। এগুলো হচ্ছে 200, এটা হচ্ছে 600, এগুলো হচ্ছে 600, এগুলো সব 200 300 এর মধ্যে। আসলে তার ব্যবহার খুবই সুন্দর ছিল। এবং এই দোকান থেকে তোমরা কে মেলায় যে কানের দুল কিনেছো আমাকে বলো। তারপর আমি তোমাদের যাকে দেখাবো উনি হচ্ছে আমাদের স্কুলের সবচেয়ে বিখ্যাত ঝালমুড়িওয়ালা। ওই একই দোকানে ছেলেদের জন্য অনেকগুলো কালেকশন ছিল। আর তারপর আমি আরেকটা দোকানে চলে যাই। এখানে ঈগল পাখিটা আমার অনেক ভালো লেগেছিল, অনেক সুন্দর সুন্দর ডাক ছিল এবং উড়ছিল। তারপর আমি এটার দাম জিজ্ঞেস করি, এটার দাম তোমরাই শুনে নাও। 360। আসলে প্রথম দিন মেলাতে খুবই ভিড় ছিল, অতটা ভালো করে ভিডিও নেওয়া হয়নি এবং অনেক কষ্ট করা লাগছিল ভিডিও করার জন্য। পাশে একটি দোকানে চলে যাই। উনি বলছিল যে এইগুলো যা দেখতে পাচ্ছ সব হচ্ছে কি 500 আর 1000-এর মধ্যে, আর পাশের জুতোগুলোর দাম হচ্ছে কি 200 বা 300। এই স্কুলটা হচ্ছে কি কাঁচকুড়ার হাই স্কুল। আর এই স্কুলে কারা কারা পড়ো কমেন্টে জানিও। আর এখানে আমি একটা দোকান দেখাচ্ছি, যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কাঠের জিনিস। খুবই ভিড় ছিল, ভিড়ের জন্য আমি এই পাশে চলে আসি দোকানটার ভিডিও করতে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপরে আমি পাশের আরেকটি দোকানে চলে যাই। এখানে অনেকগুলো ক্যানভাস ছিল, আমি এগুলো দেখি। তারপর ভাবি না, এগুলো তো আমার বাসায় আছে, আমি ড্রয়িং করে নিতে পারি। ওকে, এক একটা প্রাইস ছিল 200-300। বাট দোকানদারের বিহেভিয়ার এতটা বাজে ছিল, আমার এই ক্যানভাস দেখছিলাম আমার হাত থেকে কেড়ে নেয়। যাই হোক, তার মনে হয় ব্লগিং পছন্দ না, কিন্তু তিনি কাস্টমারের সাথে এরকম বিহেভিয়ার করবে কেন? এটা আবার কেমন মানুষ? ওকে, তারপর আমাদের ছোট বানর আনহা, মানে আমাদের ছোট বোন, ও কবুতর হাতে নিয়ে নেয় ওই আঙ্কেলের কাছ থেকে। কবুতরটা অনেক ভালো ছিল। তারপর আবার কবুতরটি তার মাথায় উঠে যায়। এই কবুতরটি অনেক পোষ মানানো ছিল। এখানে একটি বাচ্চা ঢোল বাজাচ্ছে, অনেক কিউট লাগছিল। তারপরে অনেক রাত হয়ে যাওয়ায় আমরা বাসায় চলে আসি, বেশ ভিড় ছিল, তাই আমরা পরের দিনও চলে আসি মেলাতে। এখন সব কিছু ভালো করে দেখাতে পারবো। এখানে লাল, নীল, হলুদ
মধ্যে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল এখানে। এই ফ্লাওয়ার দোকানটার পাশেই ছিল টিকিট কাউন্টার। এখানে 20 টাকা করে টিকিট বেচছিল, বাইক, ফ্রিজ, অনেক কিছু নানা রকমের জিনিস পাওয়া গেছিল। এই দোকানটা দেখে মনে হচ্ছিল পুরো দোকানটা ধরে নিয়ে আসি। এই ক্যানভাসটার দাম ছিল না হলেও 200 টাকা। আর এখানে অনেক রকমের স্টিকার, মাস্কিং ট্যাপ, অনেক কিছু ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিস। আর যারা আর্টিস্ট তারা তো জানোই এগুলোর দাম কতটা চায়। এই দোকানটার থেকে যেতে মন চাচ্ছিল না। খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো দেখে আমার চোখ আটকে যায়। তারপরে পাশের দোকানে চলে যায়। এখানে সব খেলনা, ছেলেদের বন্দুক, অনেক কিছু এখানে, মানে এখানে সব, এই পাশে সব কিছু খেলনা, এই পাশে নানা রকমের খেলনা ছিল। এক একটার দাম কত আমি জানি না, ছেলেরা বিশেষ করে ভালো করে জানতে পারবে। এখানে একটি দোকানে চলে যাই। এখানে ফ্লাওয়ার, তারপর প্লেট, মেলামিনের চামচ, অনেক কিছু ছিল এখানে, ডল, ফ্লাওয়ার, অনেক কিছু ছিল। দোকানে চলে যাই। এখানে সব চুড়ি দেখতে পাচ্ছ, সবগুলো 50 টাকা। যেই চুড়ি নিবে সেগুলোই 50 টাকা। আন্টিটি বলছিল এই চুড়িগুলো ভালোই সুন্দর ছিল, কিন্তু আমার বাসায় কাঁচের চুড়ি আছে দেখে আমি আর নিই। এই দোকানটার কথা কি কারো মনে আছে? এই যে আগের দিনে এসেছিলাম, ভালো করে ভিড়ের কারণে ক্লিপ নিতে পারিনি, আজকে ভালো করে ক্লিপ নিচ্ছি। অনেক সুন্দর সুন্দর জিনিস এই দোকানে। এই ল্যাম্পটা দেখো কত সুন্দর না? এর পাশে একটি ফুচকার দোকান ছিল, যেই দোকানটা অনেক ডিসিপ্লিন বজায় রেখেছিল। এই দোকানটা আগের দিন আমি নোটিসই করিনি। এখন চলে যাই রাইড সেকশনে। গতকাল তোমাদের ভালো করে দেখাতেই পাইনি। প্রথমে ঘোড়া ছিল যেটা বাচ্চারা উঠে, তারপরে স্লিপার, এখানে ট্রেন ছিল, অনেক সুন্দরভাবে এতটুকু ঘুরছিল। আর পিছনে ব্যাগে যেই স্কুলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে আমার স্কুল। আর এই স্কুলে কারা কারা পড়ো তারাও জানিও। তারপর আমি এখান থেকে চলে যাই নাগরদোলাতে, যেখানে আগের বার সুন্দর সুন্দর ক্লিপ নেওয়া হয়েছিল। আর আজকে এরকম পরিচিত কাউকে দেখি নাই। তারপরে চলে যাই এখানে। আসলে এখানে আমি তো যেতে পারিনি, এখানে আমার একটি ভাইয়া যে তারপর এখানে ক্লিপটা নিয়েছিল। আসলে এটাকে কি বলে ছেলেরা ভালো করে জানো। এখানে পাঞ্চ করার পরে দেখে কত হয়েছে, এরকমই। আসলে শক্তির লড়াই, এটা বুঝেছি ভাই। এই ক্লিপটা দেখে তো আমি ভয় পেয়েছি, যদি পড়ে যেত তাহলে পুরো তো মেশিনটাই ভেঙে যেত। আসলে মাইন্ড করো না, এটা আমার যা মনে হয়েছিল, আর মাইন্ড করলে করো। ওকে, পরের ক্লিপটা নেওয়া যাক। এখানে অনেক রকমের নিমকি, তারপর এগুলোকে কি বলে, ঝাল ঝাল নিমকি নাকি, এগুলো এখানে অনেকগুলো খাবারের সেকশন ছিল। আর আজকে আমি খুবই খুশি যে আজকে ভিড় ছিল না, তাই আমি ভালো করে ক্লিপগুলো নিতে পারি। আর এই জিনিসটা কারদের বাসায় আছে বলো তো? এটা অনেক সুন্দর ছিল। দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট ল্যাম্প। এখন যাকে দেখালাম একে কি চেনা চেনা লাগে? তারাই চিনতে পারবে একমাত্র যারা আমার ঈদের ব্লগটা দেখেছে। যদি দেখে না থাকো দেখে নাও। আর এই ব্লগ কিন্তু শেষ হয়নি, আমরা এখানে আলু ভাজা খেতে গিয়েছিলাম। তারপরে অনেক, এদিনও সন্ধ্যার পরে অনেক ভিড় ছিল, তারপর আমরা চলে আসি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ব্লগ দেখো, লাইক না করে চলে যেও না। আর পরে আরও ব্লগ আসছে, এরপরে আমার ঈদের ব্লগটা দেখে নিও। এরপরে আমার চ্যানেলের ঈদের ব্লগটা, তারপর নন্দনের ব্লগটা, এগুলো দেখে নিও। আল্লাহ হাফেজ।